আচ্ছা, ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের প্রথম প্রথম মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার বৈঠক হয়ে গেছে এবং প্রথম এই মন্ত্রিসভার বৈঠকে কিন্তু বলে রাখি একাধিক সুখবর রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর জন্য। এক এক করে বলবো। একেবারে অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, আরো যা যা প্রকল্প রয়েছে বিগত 10 বছর 30 বছর থেকে যে প্রকল্পগুলো সুবিধা পাচ্ছে মানুষ পশ্চিমবঙ্গ রাজ্যবাসী, সকলের জন্য রয়েছে এই মুহূর্তের সুখবর। হ্যাঁ, তারপরেও রয়েছে আরো একাধিক খবর, এক এক করে বলবো, না হলে বুঝতে পারবেন না। দেখুন, নবান্নে মুখ্যমন্ত্রীর প্রথম মন্ত্রিসভার বৈঠকে একাধিক বড় ঘোষণা কিন্তু হয়ে গেছে। পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু উনি ঘোষণা করে দিয়েছেন। এক এক করে প্রথমেই আসছি আমরা বিভিন্ন প্রকল্প, যে প্রকল্পগুলোর সুবিধা আমরা পাচ্ছিলাম এতদিন থেকে, হোক সেটা যুব সাথী, হোক সেটা যুবশ্রী প্রকল্প, যেটা বেকার ভাতা পশ্চিমবঙ্গ রাজ্যের একটা বড় প্রকল্প ছিল, সেই সমস্ত প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, যা যা রয়েছে, জয় জোহার থেকে শুরু করে যে সামাজিক সুরক্ষা স্কিমগুলো রয়েছে, বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, সমস্ত কিছু নিয়ে আপডেট দেবো। মন দিয়ে শুনুন। আমি দেখবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি লিখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রেফারেন্স, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন যাতে করে সবার কাছে এই আপডেটটি পৌঁছায়। দেখুন, প্রথমে যেটা রয়েছে আমি বলে দিচ্ছি, অবশ্যই লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী সহ কোনো সরকারি প্রকল্প বন্ধ হবে না। প্রথমেই কিন্তু এই কথাটা রয়েছে যে যা যা প্রকল্প রয়েছে, যেমন লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী সহ কোনো সরকারি প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না। যারা এতদিন থেকে চিন্তায় আসছেন, চিন্তায় ছিলেন আপনারা যে বিজেপি সরকার এসে গেছে পশ্চিমবঙ্গ রাজ্যে, তাহলে হয়তো সেই আগের সরকারের সমস্ত প্রকল্প কিংবা এই প্রকল্প কিংবা ওই প্রকল্প বন্ধ করে দেবে, তো এবার আমরা কিভাবে টাকা পাবো, তো এই আতঙ্ক, এই ভয়, এই টেনশন যাদের ছিল এবার দূর হলো। ঠিক আছে, বলে রাখি শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি কি বলেছেন এই নিয়ে আমরা ওনার একটু বক্তব্যটা শুনে নেব, তারপর আসছি ভিডিওর আবার আলোচনার বিষয়ে। ঠিক আছে, আগে শুনুন শুভেন্দু অধিকারী মহাশয় কি বলেছে। কোন চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না, এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি। কোন চালু থাকা সামাজিক প্রকল্প, সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোন সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। তো বুঝতেই পারলেন, শুনলেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, উনি কিন্তু স্পষ্ট করে প্রেস মিডিয়া কনফারেন্স করে কিন্তু এই বিষয়ে সমস্ত পশ্চিমবঙ্গ রাজ্যবাসীকে কিন্তু আশ্বস্ত করেছে। কোন সামাজিক মূলক যে স্কিমগুলো রয়েছে, সামাজিক সুরক্ষা যোজনার যে স্কিমগুলো রয়েছে, সমস্ত স্কিম কিন্তু চলবে, কোনো প্রকল্প কিন্তু বন্ধ হবে না। তার পাশাপাশি আরো খবর রয়েছে, ইন্টারেস্টিং বিষয় রয়েছে, অনেক ভালো ভালো খবর রয়েছে। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত যুক্ত হলো। এতদিন পর্যন্ত হেলথ কার্ড আমরা জানতাম স্বাস্থ্যসাথী কার্ড একটাই, কিন্তু না, আয়ুষ্মান ভারত হেলথ কার্ডও রয়েছে। আয়ুষ্মান ভারতের স্কিমের আন্ডারে রয়েছে 5 লক্ষ টাকা পর্যন্ত বেনিফিটস, সেই কার্ডে থাকে 5 লক্ষ টাকা। তবে স্বাস্থ্যসাথী কার্ডও থাকছে, স্বাস্থ্যসাথী কার্ডও কিন্তু বন্ধ হচ্ছে না। ঠিক আছে, স্বাস্থ্যসাথী কার্ডটাও থাকছে, সেটা রিজেক্ট করছে না। তবে চালু হলো আবার আয়ুষ্মান ভারত কার্ড যে রয়েছে সেই স্কিম। আজ থেকেই রাজ্যে চালু হচ্ছে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প। এর ফলে রাজ্যের প্রান্তিক মানুষেরা কেন্দ্রীয় স্বাস্থ্য সেবার সুযোগ পেতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন হসপিটাল যেগুলো ইনক্লুডিং রয়েছে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের যে কোনো হসপিটাল, যে কোনো নার্সিংহোম, যেখানে যেখানে আয়ুষ্মান ভারত কার্ডের ফ্যাসিলিটি রয়েছে, সেখানে আপনারা চিকিৎসা করাতে পারবেন ক্যাশলেস আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন অবশ্যই। এরপরে রয়েছে সরকারি চাকরির বয়সসীমা 5 বছর বৃদ্ধি। দেখুন, কারোর বয়স পেরিয়ে গেছে, চাকরির আবেদন করার যে বয়স থাকে একটা নির্দিষ্ট, সেই বয়সটা পেরিয়ে গেছে, সে চাকরিতে এখন আবেদন করতে পারবে না। কিন্তু সেই দিকটা বিচার বিবেচনা করে সরকার কিন্তু এখন 5 বছর আরো
আরো বাড়িয়ে দিয়েছে, যাতে করে তারা আবার বিভিন্ন চাকরি কম্পিটিটিভ এক্সামে বসতে পারে, যাতে চাকরির একটা সুযোগ পায়। চাকরি প্রার্থীদের জন্য বড় স্বস্তির ঘোষণা এটা। এই সিদ্ধান্তের ফলে লক্ষাধিক তরুণ তরুণী উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো 5 বছর আরো চাকরির ক্ষেত্রে কিন্তু বয়সের ক্ষেত্রে আবেদনের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং আরো একটা ইম্পর্টেন্ট, দেশের সুরক্ষার স্বার্থে, হ্যাঁ দেশের সুরক্ষার স্বার্থে একটা বড় ঘোষণা করা হয়েছে, রাজ্যের সুরক্ষার স্বার্থে কাঁটাতারের জন্য বিএসএফ কে জমি দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের। হ্যাঁ, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানিয়েছেন রাজ্য সরকার। আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় এটি বড় ভূমিকা পালন করবে। তো বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স ওনাদেরকে কিন্তু এই ডিপার্টমেন্টকে কিন্তু জমি দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার এখন। ঠিক আছে, কাঁটাতার দেওয়া হবে, যে বর্ডার রয়েছে বাংলাদেশ কিংবা অন্যান্য যে বর্ডার রয়েছে সেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। তো এটাও কিন্তু একটা খুব ভালো একটা খুশির খবর। এতদিন পর্যন্ত খোলামেলা ছিল, অনেক কিছু চলে আসতো, এই সমস্ত কিছু বন্ধ হবে এখন। যাই হোক, এবার আরেকটা বিষয় রয়েছে পে কমিশন ও ডিএ। হ্যাঁ, ডিএ পে কমিশন নিয়ে সরকারি চাকরিজীবী যারা আছেন, আপনারা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি, আপনারা অত্যন্ত খুশি হবেন জেনে যে পে কমিশন ও ডিএ নিয়ে আগামী সোমবার বড় ঘোষণা হতে পারে। আগামী সোমবার আবার কিন্তু একটা বৈঠক হবে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী সোমবার আবার বৈঠক হবে। যে এই বৈঠকটা হলো সেরকমই একটা বৈঠক হবে, কিন্তু সেই বৈঠকে পে কমিশন এবং ডিএ যে রয়েছে এটা নিয়ে আগামী সোমবার বড় একটা ঘোষণা আপনারা জানতে পারবেন এমন সম্ভাবনা করা হচ্ছে। সরকারি কর্মীদের মধ্যে ইতিমধ্যেই জল্পনা কিন্তু তুঙ্গে রয়েছে। নতুন কমিটির সুপারিশ ও মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বুঝতে পারলেন ডিএ আর পে কমিশনের আপডেট। এবার হচ্ছে কি রয়েছে, নবান্নের প্রথম বৈঠকের পর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর তরজা শুরু হয়েছে। আগামী দিনগুলোতে আরো বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। তো বুঝতে পারছেন এই এতগুলো আপডেট কিন্তু প্রথম যে নবান্নে মুখ্যমন্ত্রীর প্রথম মন্ত্রিসভার বৈঠক হয় সেখানে কিন্তু এই তথ্যগুলো কিন্তু উঠে আসছে রাজ্যবাসীর জন্য। এবং সবচেয়ে বড় সুখবর, এটা বলা যেতেই পারে সবগুলোই বড় বড় খবর, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সাধারণ মানুষদের জন্য অনেকটাই হেল্পফুল। গত সরকার যে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যখন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখনের যে প্রকল্পগুলো ছিল সেগুলো কিন্তু বন্ধ হচ্ছে না, বরং যারা বেকার ছেলে মেয়ে, যুব সাথী প্রকল্পে 1500, যুবশ্রী প্রকল্পে 1500, তার মানে 3000 টাকা পেতেন, ঠিক আছে, তাদের কিন্তু একবারে একটা প্রকল্পের আওতায় এনে 3000 টাকা দেওয়া হবে। দুটো প্রকল্পের ব্যাপার নেই, একটা প্রকল্পে 3000 টাকা দেওয়া হবে, সেটা যুব শক্তি প্রকল্পে, অর্থাৎ যুব শক্তি যোজনা, নতুন প্রকল্প। এবং বেকার ছেলে মেয়ে যারা আছেন তাদেরকে মাসিক ভাতা দেওয়া হবে 3000 টাকা করে। তাহলে এটা হয়ে গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। এবার অন্নপূর্ণা ভান্ডারটা কি হচ্ছে, লক্ষ্মীর ভান্ডারটাই কনভার্ট হয়ে যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডারটাই কনভার্ট হয়ে অন্নপূর্ণা হচ্ছে, এবং সেই টাকাটাও কিন্তু এবার 3000 টাকা করে পাবেন আপনারা, ঠিক আছে, সেটাও কিন্তু শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের বিভিন্ন ধরনের আপডেট আসছে, আমরা এক এক করে দিচ্ছি। আর হ্যাঁ, যত প্রকল্প এবার পশ্চিমবঙ্গ রাজ্যে যত যোজনা চালু হচ্ছে, চালু হবে, যা যা করবে সমস্ত টাকা কিন্তু বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে দেওয়া হবে। এটা কিন্তু স্পষ্ট করে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়ে দিয়েছে, ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ আধার কার্ড ব্যাংকের লিংক থাকতে হবে। আমি ইতিমধ্যে একটা ভিডিও গতকাল কি করে দিয়েছি, আপনাদেরকে বলেছি, ঠিক আছে, যে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা যোজনার টাকা পেতে হলে ব্যাংকে এখনই এই কাজ করে রাখুন, এরকম একটা ভিডিও দিয়েছি। আপনারা প্রচুর মানুষ দেখেছেন, আপনারা অবশ্যই যারা দেখেননি ভিডিওটা দেখুন, যাতে করে আগামী যে স্কিমগুলো এখন বিজেপি সরকার কেন্দ্রের অধীনে রয়েছে, অবশ্যই এই সরকারের আমলে, বর্তমান সরকারের আমলে যা যা টাকা ঢুকবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, সুবিধাগুলো যে পাবেন সেগুলো ডিবিটির মাধ্যমে। তো এর আগে দেখেছেন কত সমস্যা হয়েছে যুব সাথী প্রকল্পে, ডিবিটি নিয়ে কত হয়রানির শিকার হয়েছে মানুষ, ডিবিটির জন্য অনেকেই টাকা পায়নি, ঠিক আছে। তাহলে এইবার যাতে করে এই সমস্যা না হয়, আমি কিন্তু ভিডিও করে দিয়েছি কিভাবে ঘরে বসে ডিবিটির লিঙ্ক করবেন, ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, চ্যানেলে রয়েছে, ঠিক আছে। তো এই আপডেটগুলো কেমন লাগলো আপনাদের লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনার কি রয়েছে মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকুন, ধন্যবাদ।